ওই হজরে আসওয়াদ পাথরার দরজার মাঝখান জায়গাটা দোয়া কবুলের জায়গা বলতে যাও। আল্লাহ রসুল বলে ওই জায়গায় বুকটা লাগাইয়া মালিকের ডাক দিবি, কারণ ওই জায়গায় ইব্রাহিম নবীর বুকটা লাগানো আছে, ইসমাইল নবীর বুক লাগানো আছে, কত নবী কত রাসূল, আল্লাহর কত প্রিয় বান্দার বুকের ছাপ লাগানো ওখানে। ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় বুকটা লাগা ডাক দিবি, ও দয়ার মালিক, আমারে এমন রোগী পাইছে যার ঔষধ নাই, তুমি মুক্তি করে দাও। আমি খোদার কসম করে বলি এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাইয়া আসি, আমার ঔষধ খাওয়া লাগে না, তেমন অসুস্থ হই না, কিন্তু আমার মনে চায় আমি ব্যাংকক পর্যন্ত ঘুরেছি আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব না। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি যেন হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়া বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও বান্দার বঞ্জিদার টাকাওয়ালা, ও ধনী ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, কিসের টাকার ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহ যদি একবার যাইতে পারতা, দেখতা কি মজা। ওই বাইতুল্লাহর সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা, বুঝতা কেমন মজা। এখন তোমাকে বুঝানো যায় না, টাকা আছে, কত গরিবরা কাঁদে বাইতুল্লাহ যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছে, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহ যায়, রমজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়, আছে না নাই? ও যুবক, তুমি ভাবতেছো তোমার টাকা নাই, কেমনে যাইবা? 5 বেলার নামাজ পড়ে একটু মাওলারে বলতে থাকো, ও আল্লাহ তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহর কসম টাকা লাগবে না, বিনা টাকায় বাইতুল্লাহ পৌঁছতে পারবা। ওরে 1 মিনিট চক্ষু বন্ধ করে বাইতুল্লাহর কথা ভাবলে চোখে পানি। ওই বাইতুল্লাহর ইমামদের একটু তেলাওয়াতের আওয়াজ পাইলে পাগল হইয়া যাই। বাইতুল্লাহর ইমামদের তেলাওয়াত শুনিস, এই কপাল পোড়া মোবাইলওয়ালারা, গান শুনিস না, ইমামের তেলাওয়াত শোন। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত শুনিস, কসম করে বলি, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত গুলো যখন মোবাইলে চালাইয়া বালিশে মাথা লাগায় শুনবি, দেখবি চোখের পানি পড়া শুরু হয়ে যাবে। একদিন তুই নিজেই তেলাওয়াত শুনতে শুনতে বলবি আর গান শুনবো না, বাইতুল্লাহর তেলাওয়াত শুনবি। আমরা যারা বাইতুল্লাহ গেছি, আমার কথা আমি বলি, আল্লাহর কসম, যখনই তেলাওয়াতটার আওয়াজ কানে আসে মনে হয় ডানা থাকলে উড়িয়া চলে যাইত। ওই বাইতুল্লাহ কেমন দাবি ঘর! রহমতের নবী বলেন বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, আবার বংশের দুশ্মনেরা বাধ্য করলো, তোর পাশেই তো মাকামে ইব্রাহিম। ও বাইতুল্লাহ, কেমনে মদিনায় যাব? তোমার কাছেই তো হেরা পাহাড়, যেখানে আমি দীর্ঘ বছর দেয়ানে সময় কাটাইছি।
ও বাইতুল্লাহ, তোমার ছেড়ে যেতে মনে চায় না, তোমার পার্শ্বেই তো ওই জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ে উঠিয়া ইব্রাহিম নবী হজের এলান করেছিলেন। ও বাইতুল্লাহ, তোমার পার্শ্বেই তো পাহাড় আছে জবালে রহমত, যেই পাহাড়ে আদম নবী দোয়া করছেন, আমার মাওলা ডাইরেক্ট ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন। ও বাইতুল্লাহ, তোমার পার্শ্বেই তো জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে আমি সময় কাটিয়েছি। ও বাইতুল্লাহ, মনে চায় না ছেড়ে যাইতে। নবী এভাবে কান্না করে 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 যখন হিজরত করতে রওনা, মালিক বলছে যাওয়াই লাগবে। যখন বের হয়, নবীজি বাইতুল্লাহ থেকে বের হইয়া যেই রাস্তায় যায়, ওই রাস্তাটাকে এত পাগল পারা হয়ে দৌড়াচ্ছি, মামলা হামলা। কারণ কি, আমরা খানা কষ্ট পাই কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন তার কাছে, আল্লাহ আমাদেরটাও তো ঘরে দেওয়ার কথা, পাই না কেন? আল্লাহ যে কাজের জন্য আমাদের বানাইছেন সে ডিউটি আমরা করি না। করি না তো করি না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। কি ভাই, ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, এখন যে টাকা দিছে, যার টাকা খাইছেন, এই বেচারা দিয়া তো নিঃস্ব। এখন চেয়ারে বসে আপনাদের ভাগে যেটা বন্টন হয় সেটা খায়। তাহলে এটা প্রার্থী, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধির দোষ না, দোষ তো আপনার। আপনি তার থেকে খাইয়া শিখাইলেন যে আমি যেভাবে গোপনে রাতের অন্ধকারে খাই, তুমিও ক্ষমতার চেয়ারে বসে খাইও। তাহলে গুনাহ তার হবে বেশি না আপনার হবে বেশি? কি এর পীর সাহেবের মুরিদ, তাবলীগওয়ালা হাজী সাহেব ভোটের আগের রাত্রে ওই ভোর রাতের হাদিয়া খাওয়ার জন্য বসে আছে, বরকতের হাদিয়া। বয়ান হোক বা না হোক, কথাটা লিখে রাখবেন যদি পারেন। সোনার বাংলাদেশ কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন এই দেশ থেকে চুরি আর দুর্নীতি বন্ধ না হোক। কোনোদিন হবে। আমরা হাজারো বয়ান করি, বয়ান চলতে থাকবে, আপনারাও ঠিক ঠিক বলতে থাকবেন। কি আপনারাও এখানে বসে ঠিক বলেন, আপনাকে বিড়িটা নাও ঠিক। কি মোনাজাতের পরে দেখবেন কত আশেকে রসুল মোনাজাত দিয়েই বিড়ি। দেখি মোনাজাতে বিড়ি চাইছিল আল্লাহর কাছে? হ্যাঁ, এই বিড়ি টানলে লাভ কি? মানুষ লাভ ছাড়া কাজ করে না। আমি মনে করি দুনিয়াতে ফাও কোনো আকাম থাকলে বিড়ি টানে একটা ফাও আকাম। বিড়ি টানলে একটা লাভও কি আছে? থাকলে আমার মন চায় আমিও টানব। এক চোরায় কয় একটা লাভ আছে, কি বলে? বাথরুম ক্লিয়ার হয়। বাথরুম কি হয়? মুসিবত। ওই যে শুরুতে বলেছি, মানুষ পাল্লা দিয়া প্রতিযোগিতা করে গুনাহ করতেছে। এখন গুনার জন্য তো সিনেমা হলে যেতে হয় না, এখন গুনাহ করার জন্য তো আলাদা কোনো নাচ গানের প্যান্ডেলে যেতে হবে না। গুনাহের ফ্যাক্টরি হাতে হাতে আছে না নাই? মা বাপকে ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। সারা রাত ঘরের মধ্যে বসে মোবাইলের দ্বারা হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে। যেই পরিমাণ গুনাহ চলে ঘরে ঘরে মোবাইলের দ্বারা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, সবাই। এতে ঘুমের মধ্যে গজব আসা দরকার। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ সে গজব দেন না। আসতেছে আমাদের সামনে এক মহা পরীক্ষা। কি পরীক্ষাটা? কি সামনে? কোরবানি। মহা এক পরীক্ষা। সন্তান জবাই দেওয়ার পরীক্ষাটা চলে আসে পশুর উপরে।
সেই বিষয়ে আমি আয়াত তেলাওয়াত করেছি, তরজমাও বলেছি। ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, খেয়াল করে শুনবেন। জোর করে বয়ান শোনানো যায় না যদি আপনি আগ্রহ ভরে না শুনেন। ওয়াজ করা এক জিনিস, আর শুধু বসে বসে বক বক করা আর এক জিনিস। ওয়াজে মানুষের দিলের পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনওয়ালা বয়ান করতে হলে দুইটা পুঁজি লাগে। এক লাগে আল্লাহর রহমত, দ্বিতীয় লাগে উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ অন্তরের মোহাব্বত। না, আমাকে বয়ানে লাগায় আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আর মোহাব্বত করি? 24টা ঘন্টা তো মোবাইল নিয়েই থাকেন। বেহেশতের বাগানে 1 ঘন্টা মোবাইল না চালালে কি ক্ষতি হবে আপনার? পাগল হয়ে যায় ছবি তোলার জন্য, খালি সেলফি। কি বলবো, আজও আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া করলাম, আল্লাহ এই ছবির গজব থেকে বাঁচার রাস্তা বের করে দাও। আলেম আইসা বলে, হুজুর একটা অনুমতি দিলে ছবি তুলব। আমি বললাম, সাধারণ মানুষ বলে সেটা মেনে নেওয়া যায়, আপনি আলেম হয়ে কিভাবে বললেন? আপনার লজ্জা করে না? বিনা কারণে এমনিই ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ, হারাম। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে হালাল বলা। কে বলবে এই সত্য কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। কোরবানি করবে, কি গরু কিনছে, কবে বাজারে যাইতেছে, জাতিকে জানাচ্ছে আমি কিন্তু আজকে কোরবানির পশু কিনতে যাই, তোমরা রেডি থাকো, 1 টুকরা দিব। এরপরে সেই পশু কিনতে গিয়া সেই পশুরে কত তালবাহানা, ফুলের মালা পরায়, কত ছবি আর ছবি আর ছবি, জবাই করতেছে সেখানে ছবি। গরু ধরতে মানুষ লাগে জবাইয়ের সময় 5-7 জন, ধরতে যায় ছবি তুলবে না গরু ধরবে? লাথি বাইরা মোবাইলও ফালাইয়া দিছে, পায়ের গিরাও ছুটে এলেছে, কি আছে না নাই? এরপরও ছবি তোলা বন্ধ নেই। এই কথাগুলো কে আপনাদেরকে বলবে? আমরা উলামায়ে কেরাম যদি সঠিক কথা সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলার মতো আলেম তো এখন নাই বললে চলে। ওই যে লোভের কথা বলছি, ক্ষমতার লোভে পড়ে সকালে এক কথা, বিকালে আর এক কথা। ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। লোভ 3 প্রকার: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। টাকা পাওয়ার লোভে পড়ে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। এরকম টুপিওয়ালা আছে না নাই? মানুষ দিশেহারা কোথায় যাবে? যাদের কাছে যাবে তারাই দিশেহারা। যারে দিয়া ভূত ছাড়াবে তারাই যদি ভূতে পায়। যে আলেম দিয়া মানুষ জান্নাতের টিকিট নিবে, জান্নাতের পথ পাবে, সে আলেমই যদি মহিলাদের নিয়ে বেপরদায় আড্ডা দেয়। আসতে বলেন কেন? আপনারা কি ওই হুজুরের মুরিদ? পর্দা কি কোনো হুজুরের জন্য শিথিল করা হয়েছে? আরে ভাই, কখন বলবো সেই ইতিহাস? বয়ান করব হজ কোরবানি নিয়ে। রসুল নিজে তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ঘরে ঢুকে দেখেন বাবা আবু বকর পাশে, বলে আয়েশা এমনটা করবা না, শয়তান তো ওয়াসওয়াসা দিবে। আরো কত মজার কথা। রসুল ইন্তেকাল হয়ে গেলেন, এরপরে আবু বকর আসলেন খেলাফতের দায়িত্বে। আবু বকরের ইন্তেকাল হলো, রসুলের পার্শ্বে দাফন। ওমরের ইন্তেকাল এখনো হয়নি। ওমর অনুমতি চাচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। রসুল দুনিয়াতে 2টা ব্যক্তিকে ডানে বামে রাখতেন, আবু বকর আর ওমর।
আমি ওমরের মনটা চায় রসুলের মরার পরে রসুলের পাশে থাকতে, কিন্তু জায়গাটা তো আম্মাজান আয়েশার অনুমতি দিবেননি। আব্দুল্লাহ অনুমতি নাও। আম্মাজান আয়েশার কাছে গেলেন। আম্মাজান বললেন, ভাবতেছি দেখি। ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ানেন হযরত ওমর। সেই দিনটা ছিল মুহররমের 1 তারিখ। দুশ্মন সে নামাজের মধ্যে পায়ের উপরে আঘাত করল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, রক্ত বিচ্ছরিত হতে থাকলো। আব্দুল্লাহ পার্শ্বে জিজ্ঞাসা করে, আমি কি শহীদ? বলে, বাবা তার মানে কি? বলে, আমাকে আঘাত করলো কি কোনো মুমিন না বেঈমান? বলে, বেঈমান। বলে, আলহামদুলিল্লাহ। আমি শহীদি তামান্না নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, একটা পূরণ হলো। আর একটা পূরণের জন্য আব্দুল্লাহ দ্রুত চলে যাও, মৃত্যু মুখে আমাকে একটু বলো আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা, আম্মাজান থেকে অনুমতি নাও। আবার চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই মুহূর্তে কি বলবেন? বলে, ঠিক আছে। আল্লাহু আকবার। বলে, ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাফন হলো, এ কথা অস্বীকার করার কিছুই নেই। আম্মাজান এতদিন খোলামেলা রুমে আসতেন, মাটির নিচে এখন, উপরে কেউ নাই। কিন্তু ওমরের যেদিন দাফন হয় তারপরের থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেহারা ঢেকে পর্দা রক্ষা করে রুমে আসেন, যান। প্রশ্ন করা হলো, এমনটা কেন? বলে, এতদিন তো আমার বাবা ছিল, আমার রসুল ছিলেন, এখন তো ওমর আসছে। কোথায় ওমর? উপরে না মাটির নিচে? মাটির নিচে। কতটা তাকওয়া! এর নাম তাকওয়া। আমার আয়াতের মূল ভিত্তি, মূল থিম তাকওয়া। আল্লাহর কাছে আপনার আমার কিচ্ছু পৌঁছবে না তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সব থেকে দামি কোনো পীর না, কোনো ফকির না, কোনো পাকড়িওয়ালা না, চেহারা সুন্দরওয়ালা না, টাকাওয়ালা না। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র দামি যার ভেতরে থাকবে তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া তেহদ ওরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার নবীকেও বলেন, হে নবী, যার কোনো গুনাহ নাই। নবীজির গুনাহ আছে? আল্লাহ সেই নবীকে বলেন, সে নবীর জন্য আল্লাহ নিজে আশেক। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশেক, আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন